আসসালামু আলাইকুম আপুরা। সামনেই পহেলা বৈশাখ। সে উপলক্ষে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ভিন্ন রকমের একটি বড়া। বড়ার নাম হচ্ছে পোয়া মাছের বড়া। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা রসুন এবং মরিচ ব্লেন্ডার করে নেব। তারপর একটা পাত্রে ব্লেন্ডার করে রাখা মরিচ, রসুন এবং বেশ কিছু পেঁয়াজ কুচি আর সয়াবিন তেল। তারপর এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো ও হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমরা দিয়ে দিব পোয়া মাছ। পোয়া মাছ দিয়ে এটাকে আবারও আমরা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমরা এখানে ব্যবহার করব লাউ পাতা। আপনারা চাইলে এখানে কুমড়ো পাতাও ব্যবহার করতে পারেন। তারপর আমরা লাউ পাতার মধ্যে একটা একটা করে পোয়া মাছ দিয়ে এর সাথে সামান্য মশলা দিয়ে তারপর এটাকে ভালো করে মুড়িয়ে নিতে হবে, যাতে করে মশলাটা বেরিয়ে না যেতে পারে। আমি আপনাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা পাতাটা মোড়াবেন। আশা করি আপনারা এটা পারবেন। আমি আপনাদের অনেকগুলো দেখিয়ে দিলাম। আমরা এক এক করে সবগুলো বানিয়ে নিব। তারপর আমরা একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। একদমই অল্প তেল দিতে হবে। তারপর আমরা তেলটা পুরো কড়াইতে ছড়িয়ে দিব। তারপর এক এক করে বড়াগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আমরা এটা কিছুক্ষণের জন্য ঢেকে দিব। তারপর এক পিঠ হয়ে গেলে আমরা এভাবে উল্টে দিব। আমি এক এক করে উল্টে দিচ্ছি। এভাবে বড়াগুলো হালকা পুড়ে যাবে, এতে ভয়ের কিছুই নেই। তারপর এতে আমরা দিয়ে দিব আবারও সয়াবিন তেল। অল্প অল্প করে সয়াবিন তেল দিয়ে আমরা ভালো করে ভেজে নিয়ে পরিবেশন করে নেব। এই বড়াটা খেতে এতই সুস্বাদু হয়েছে যে আমি একাই 5-7টা বড়া খেয়ে ফেলেছি। আমি আগে কখনোই এই বড়াটা নিজে বানাইনি। এটাই আমার প্রথম বানানো। আমি নিজে বানিয়ে নিজেই বিশ্বাস করতে পারছিলাম না যে বড়াটা আমার হাতে বানানো। এটা খেতে এতই সুস্বাদু হয়েছে। আপনারা চাইলেই একদম ঝটপট এটা বাসায় তৈরি করে নিতে পারেন। সামনেই পহেলা বৈশাখ, আপনারা এটা তৈরি করে আপনাদের মেহমানদারি করতে পারেন। আমার ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে যাবেন। ধন্যবাদ।